আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনার ইংরেজি কোন কোন টপিকস মাস্ট পড়তেই হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইংরেজির ফুললি একটা সাজেশন দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে আমরা ইংলিশ এই বিষয়টাকে তিনটা অংশে বিভক্ত করেছি। একটা হলো আমাদের বেসিক গ্রামার, আর একটা হলো স্পেশাল আইটেমস যেগুলো রয়েছে সেটা, আর একটা আমরা মেমোরাইজিং টপিকস এর মধ্যে রাখছি। এই তিনটা বিষয় আমরা আলাদা আলাদা করে তোমাদেরকে সাজেশন দেব। চলো, তো প্রথমে আমরা গ্রামার আইটেমস নিয়ে আলোচনা করব। গ্রামার আইটেমস এখানে যে বিষয়গুলো দেওয়া আছে একেবারে বেসিক, এগুলো না জানলে তোমার অ্যাকচুয়ালি অ্যাডমিশন দেওয়াই উচিত না। শুধু চট্টগ্রাম না, কোনো ইউনিভার্সিটিতেই না। তো এই বিষয়গুলো তোমার অবশ্যই জানতে হবে, এটা সব ইউনিভার্সিটির জন্যই লাগে। পার্টস অফ স্পিচ, সেন্টেন্স স্ট্রাকচার। পার্টস অফ স্পিচ যদি না জানো তাহলে তুমি তো ইংরেজির কিছুই জানো না। তারপরে সেন্টেন্স স্ট্রাকচার এটা জানতে হবে, ইউজ অফ টেন্স এটা জানতে হবে, ইউজ অফ ডিগ্রি, ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ টেন্স। তারপরে পার্টস অফ স্পিচ সেই আমরা ক্লাস 6 7 8 9 থেকে করে আসতেছি এগুলো। তারপরে সেন্টেন্স চেঞ্জিং, এই বিষয়গুলো কিন্তু অনেক আগে থেকে করে আসতেছি আমরা। প্যাসেজ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্যাসেজ এটা অ্যাকচুয়ালি কলা কৌশল অনুসরণ করে এটা করতে হয়। তারপরে যদি আমরা দেখি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগ্রিমেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে ক্লোজ আইডেন্টিফিকেশন এটা গুরুত্বপূর্ণ, ফ্রেজ এন্ড ক্লোজ আইডেন্টিফিকেশন, চেঞ্জিং সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ট্যাগ কোশ্চেন, ডিগ্রি, তারপরে পিন পয়েন্ট এরর, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখানে কয়েকটা টপিকস স্টার মার্ক দেওয়া রয়েছে, এগুলো যদি তুমি না জানো তাহলে তোমার প্রিপারেশনটা একেবারেই মানে সম্পূর্ণ হবে না। এই পিন পয়েন্ট এরর যেটা, এটা তোমাকে মাস্ট ভালোভাবে পড়তে হবে। পার্টস অফ স্পিচ এটা পড়তে হবে, সেন্টেন্স স্ট্রাকচার, ইউজ অফ টেন্স। আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এই টপিকস গুলো কিন্তু আমরা নির্ধারণ করেছি। আমরা দেখতেছি এই টপিকস গুলো থেকে বারবার কোশ্চেন আসতেছে, এবং অন্য যে টপিকসটা রয়েছে সেই টপিকস পড়ার জন্য আগের যে টপিকস লাগবে সেই টপিকস গুলো কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি। যেমন তুমি যদি দেখো পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর কি তুমি এমনিতেই পারবা? কখনোই না। এই আগের এই যে বিষয়গুলো রয়েছে বেসিক গ্রামার যেগুলো, এগুলো যদি তুমি না জানো কখনোই পিন পয়েন্ট এরর পারবা না। পিন পয়েন্ট এরর হলো ভাই গ্রামারের যতগুলো রুলস বলো তুমি না, যেটাই বলো না কেন, সবগুলো এটার উপরে এসে একবারে কি করা হয়, ফলো করা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমি নেক্সট যদি বলি, তোমাদের মনে হচ্ছে যে ভাই আপনি যদি আমাদেরকে কোনো কিছু একটা দিতেন তাহলে আমরা এই ক্লাসগুলো সলভ করে নিতে পারতাম, আমাদের ভালো হইতো। তো দেখো এটার জন্য কি রয়েছে, আমাদের চ্যানেল থেকে 10টা বেসিক ক্লাস, এটা ফ্রি সবার জন্য। যারা বেসিক স্টুডেন্ট আছে তাদের জন্য না, তাদের জন্য আর স্পেশাল ক্লাস রয়েছে। আর যারা নতুন তারা কি করতে পারো, আমরা কিভাবে ক্লাস নেই এই সম্পর্কে ধারণা নিতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে নক দিলে এই ক্লাসগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখো এখানে একেবারে বেসিক ক্লাসগুলো নেওয়া রয়েছে। এই যে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সেন্টেন্স। তারপরে দেখো তারপরে এখানে ভয়েস চেঞ্জ রয়েছে, কমপ্লেক্স কম্পাউন্ড রয়েছে, তারপরে এখানে সিম্পল কমপ্লেক্স যে প্র্যাকটিস সেগুলো রয়েছে, তারপরে ন্যারেশন, ডিগ্রি, যাবতীয় যা যা আছে এখানে যা যা আছে সবগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। এগুলোর উপর ক্লাস নেওয়া রয়েছে আমাদের। আচ্ছা, আমরা নেক্সট যদি দেখাই, এখানে কিছু গ্রামার স্পেশাল যে আইটেমস গুলো রয়েছে এগুলো একটু দেখাবো। স্পেশাল আইটেমস এগুলো আমরা একটু দেখবো, চলো। স্পেশাল আইটেমস এর মধ্যে কি রাখা হয়েছে, সাবজেক্টিভ ভার্ব, পজিটিভ ভার্ব, ইউজ অফ আদার এন্ড আদার্স, তারপরে ডিগ্রি, ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, তারপরে ইনভার্সন, ইফ কন্ডিশন, ড্যাংলিং মডিফায়ার্স, তারপরে চেঞ্জিং সেন্টেন্স, এমবেডেড কোশ্চেন, তারপরে রিডান্ডেন্সি। এই কয়েকটা কিন্তু একেবারে স্পেশাল আইটেমস, এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আমাদের ব্যাচে আলাদা ক্লাস নেওয়া হয় স্পেশাল আইটেমস এর মধ্যে রেখে। যারা ব্যাচের স্টুডেন্ট আছে তারা কিন্তু জানো, এবং তোমাদেরকে রুটিন দেওয়া হয়েছে অলরেডি। আর এখানে যারা নতুন ভিডিও দেখতেছো তারা কিন্তু আমাদের চাইলে আমাদের রুটিনটাও ফলো করতে পারো, দেখতে পারো যে ভাই আপনারা কিভাবে ক্লাস নিচ্ছেন এই সম্পর্কে আর কি। দেখো এই সম্পর্কে যদি তোমার আরো কিছু ডিটেলস জানার ইচ্ছা থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক দিলে এই সম্পর্কে আরো তোমাকে ডিটেলস জানাই দেওয়া হবে। তো দেখো এখানে কিন্তু কিছু দেওয়া হয়েছে স্পেশাল আইটেমস, এগুলো তুমি নিজে নিজে পড়ে নিলেও তোমার অনেক ভালো একটা প্রিপারেশন হবে। আচ্ছা, তারপরে আমি যদি দেখাই, আমাদের 3টা ব্যাচ শুরু হয়ে গেছে। তুমি যদি চাও আমাদের সাথে থেকে প্রিপারেশনটা নিতে, তাহলে ফার্স্ট টাইমার হইলে ডিউ ফাউন্ডেশন 1 এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। সেকেন্ড টাইমার হলে সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আর জাস্ট যদি বিউপির জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে তুমি বিউপি এফএএস ফাউন্ডেশন 1 যেটা, এই কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো। এই দুইটা কোর্স সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 আর আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্তই চলতে থাকবে এই দুইটা ব্যাচ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর আমরা কিন্তু গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই, আর এই যাবতীয় ক্লাস সবগুলো রেকর্ড থাকবে, এবং ক্লাস চলাকালীন সময় তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবে। তুমি একটা জায়গায় বুঝতেছো না, তোমার মনে একটা খুঁত রেখে যাচ্ছ, লাইভ ক্লাস হলে তো ওরকম করে বলতে পারবে না, তো এখানে কিন্তু আমরা আনমিউট করে তোমাদেরকে সুযোগ দিব যে তোমার কোনো কি জিজ্ঞাসা আছে কিনা এই সম্পর্কিত, তুমি সেটা আমাদেরকে ডিরেক্ট আমি প্রশ্ন করবো, তোমরা তখন উত্তর দেবে যে হ্যাঁ ভাই আমি এই জায়গায় বুঝতেছি না, যদি একটু বুঝাই দিতেন আরেকবার, বা ভাই এই প্রশ্নটা অ্যাকচুয়ালি এটার উত্তর কি হবে, যে কোনো কিছু তুমি জিজ্ঞাসা করতে পারো।
আচ্ছা, তারপরে যদি আমরা নেক্সট দেখি, নেক্সট দেখো, তো এত কিছু জানার পর তোমার মনে হচ্ছে যে না ভাইয়ারা যেটা বলতেছে এই ট্র্যাকে যদি আমি চলি তাহলে ইউনিভার্সিটিতে আমি সহজেই চান্স পাবো, ইউনিভার্সিটির একটা সিট আমি ক্র্যাক করতে পারবো, তাহলে তোমার উচিত এই যে আমাদের আমাদের যে নাম্বারটা রয়েছে এটাই সব, এই নাম্বারে তুমি নগদ, বিকাশ বা রকেটে ক্যাশ বা সেন্ড মানি করে আমাদের নক দিতে পারো, তাহলে তোমাকে ব্যাচে অ্যাড নেওয়া হবে। আর যদি ডিটেলস আরো জানার ইচ্ছা থাকে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আরো ডিটেলস যা যা জানার আছে ওই নাম্বারে কোশ্চেন করে রাখো, উত্তর দিয়ে দেওয়া হবে। কল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট তুমি মেসেজ দিয়ে রাখো যে ভাইয়া আমি আপনাদের কোর্স সম্পর্কে জানতে চাই, আপনারা কিভাবে ক্লাস নিচ্ছেন, আপনাদের রুটিন সম্পর্কে জানতে চাই। তো আমি যদি আমাদের মেন্টর সম্পর্কে একটু দেখাই, আমাদের মেন্টর প্যানেলটা অনেক স্ট্রং, এটা কিন্তু মেন্টর প্যানেল। আমাদের কিন্তু মডারেটর যারা রয়েছে তারা কিন্তু আলাদা রয়েছে, মডারেটরদেরও কাজ রয়েছে, আমি ডিটেলস তোমাদেরকে বলতেছি। দেখো মেন্টর প্যানেল যারা রয়েছে এখানে আবির মাহমুদ, আশা করি সবাই চিনো, দিনা আপু, পৃথা আপু, তারপর জারিন তাসলিম আর আমি রয়েছি। এই বাকি যে তিনজন রয়েছে এই তিনজন কিন্তু আমাদের ব্যাচের স্টুডেন্ট। ব্যাচে অ্যাড হয়ে যাওয়ার মাধ্যমে দিনরাত 24 ঘন্টা তুমি আমাদের কাছ থেকে প্রবলেম সলভিং যে সুযোগ সুবিধা সেটা নিতে পারো, যে ভাইয়া আমি এমসিকিউটা বুঝতেছি না, আমাকে একটু বোঝাই দেন, আমরা তোমাকে ডিরেক্ট এমসিকিউটা বোঝাই দিব সুন্দর করে, বা ইউনিভার্সিটি সংক্রান্ত যে কোনো কোশ্চেন আমাদের কাছে করবা, আমরা সেটা তোমাদেরকে সলভ করে দিব। আর আমাদের মডারেটর যারা রয়েছে তাদের সাথে আমরা পরিচয় করে দেবো যখন ভর্তি হওয়া, ভর্তি হওয়ার পরে কিন্তু আমরা সবাই তোমাদেরকে ওয়েলকাম মেসেজ দিই, এই ওয়েলকাম মেসেজ দেওয়ার মাধ্যমে তোমাদের সাথে আমরা পরিচিত হই, আমরা তোমাদের সাথে ফ্রি হই। মেয়েদের জন্য আপুরা রয়েছে, যে কোনো সময় নক দিতে পারবা তোমরা, কোনো সমস্যা নেই। মডারেটর যারা রয়েছে বিভিন্ন এক্সাম লিঙ্ক খুঁজে পাচ্ছ না, ক্লাস লিঙ্ক খুঁজে পাচ্ছ না, সেগুলো তোমাকে জাস্ট জিজ্ঞাসা করবা, দিয়ে দিবে, তোমার কোনো পরিশ্রম করতে হবে না ভাই, সবকিছু মুখে তুলে দেওয়া হবে, জাস্ট তুমি খাবা ভালোভাবে তাহলেই হবে। আচ্ছা, তারপরে আমরা কিছু মেমোরাইজিং যে টপিকসটা রয়েছে এটা একটু দেখবো, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো আমি যখন তোমাদেরকে স্পেশাল আইটেমস দেখালাম, বেসিক আইটেমস দেখালাম, অনেকে বলছে ভাইয়া অ্যানালজি থেকে তো কোশ্চেন আসে, এটা কই দেখালেন না তো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে কিন্তু অ্যানালজি, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, আইকিউ এর মধ্যে অ্যানালজি থেকে কোশ্চেন আসে। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা পড়তে হবে, মাস্ট, মেমোরাইজিং, অ্যানালজি এটাও পড়তে হবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্পেলিংটা দেখতে হবে, স্পেলিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা প্রায় সব ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে দেখা যায়, ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু চলে আসে। তারপরে ভোকাবুলারি অবশ্যই অবশ্যই জানা লাগবে, ভোকাবুলারি যেগুলো বিগত রয়েছে এগুলো সলভ করার পর আপনার বই যেটা রয়েছে, বই যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেওয়া আছে এটাও ভালোভাবে আপনি সলভ করবেন। তারপরে ভোকাবুলারি টেক্সচুয়াল যে ভোকাব দেওয়া আছে এটা অবশ্যই অবশ্যই পড়া লাগবে, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, স্পেলিং এগুলো আমাদের সবকিছু জানতে হবে। তারপরে এই যে জেন্ডার সম্পর্কে জানতে হবে, তারপরে প্রিপোজিশন যেগুলো রয়েছে এগুলো সম্পর্কে জানতে হবে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, দুটো আপনি একসাথে পড়তে পারেন। এই যে ইম্পর্টেন্ট টপিকস গুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে। এই টপিকস গুলো আপনি একটু সুন্দর করে খাতায় লিখে নেন। আপনি ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছেন ভাই, ভালো করে প্রিপারেশন নেন, একেবারে ভালো করে প্রিপারেশন নেন ভাই। তা আপনি প্রত্যেকটা টপিক, আমি কিন্তু প্রত্যেকটা টপিক্সের উপর সাজেশন দিচ্ছি, যে আজকে বি ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিকের জন্য এটা, বা বাংলার জন্য এটা, বা ইংরেজির জন্য এটা। সো আপনার উচিত এই টপিকস গুলো রেখে সুন্দর করে খাতায় লিখে নেবেন। লিখে নেওয়ার পর দেখবেন যে আচ্ছা এই টপিকস পড়ছি, হ্যাঁ ঠিক আছে এটা পড়ছি এটা পড়ছি, যেটা পড়ি নাই সেটা পড়বো, ভাইয়ারা পড়াচ্ছে সাথে সাথে অ্যাড করে নিলাম, আমি নিজে থেকে পড়লাম। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে বই সম্পর্কে যদি আমি বলি একটু, বই সম্পর্কে এখানে বলতে গেলে ইংলিশের জন্য আপনাদের ক্লিপস টোফেল যেটা রয়েছে এটা অবশ্যই লাগবে। আর যারা আমাদের ব্যাচে অ্যাড আছেন, আমরা স্পেশাল যে হ্যান্ড নোট রয়েছে এখান থেকে আমরা পড়াবো, এটা পড়লেও আপনাদের হয়ে যাবে। তারপরে এখান থেকে যে গুরুত্বপূর্ণ পিডিএফ যেটা এগুলো আমরা সরবরাহ করবো, আমরা সবকিছু সরবরাহ করবো, কোনো সমস্যা নেই। তো আমি যদি একটু দেখাই ভালোভাবে বইয়ের চেহারাটা, এই যে টোফেল যেটা ক্লিপস টোফেলস এটা কিন্তু আমাদের লাগবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ। এই ক্লিপস টোফেলস এর যে প্যাসেজ গুলো আছে এগুলো কিন্তু পরীক্ষা চলে আসে, ওই যে আমরা বেসিক গ্রামার মধ্যে প্যাসেজ দেখলাম না, এই প্যাসেজ গুলো। আর ইংলিশের জন্য ক্লিপস টোফেলস লাগবে, মাস্টার গ্রামার লাগবে ইংলিশের জন্য কিন্তু অবশ্যই এই যে মাস্টার গ্রামার। মাস্টার গ্রামারকে বিট করার মতো এমন কোনো বই অ্যাকচুয়ালি আমি এখনো দেখি নাই ওইরকম করে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে মানে ভালো কিছুর জন্য বলতেছি, কারণ এক্সারসাইজ অনেকগুলো রয়েছে এখানে। আর অ্যাডমিশনের জন্য আপনার অনেক বেশি এক্সারসাইজ করতে হবে, যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবেন তত আপনার প্রিপারেশনটা অনেক ভালো হবে। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট যে কোশ্চেন ব্যাংক রয়েছে, কোশ্চেন ব্যাংক সম্পর্কে যদি আমি তোমাদেরকে একটু কথা বলি, দেখো অনেক সময় কি হয় বি ইউনিটের যে কোশ্চেন গুলো বিগত প্রশ্ন ওগুলো ডিতে দেয়, ডির কোথায় দেয় আবার বিতে দেয়, এরকম ঝামেলা করছিল আমার সময়, আমি দেখছিলাম অন্য বিষয়গুলোতে দেখছিলাম, এটা মেবি বাংলা অথবা জিকে ছিল হয়তো। ডি ইউনিটে যেগুলো আসে সেগুলো থেকে বি ইউনিটে তুলে দিচ্ছে, মানে বিগত প্রশ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিগত প্রশ্ন থেকে অনেক প্রশ্ন করা হয়, সো আমাদের বিগত প্রশ্ন কিন্তু ভালোভাবে পড়তে হবে। সেজন্য আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি প্লাস ডি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে এটা কিন্তু আমাদের মাস্ট ভালোভাবে পড়তে হবে। এর পাশাপাশি বিসিএস কোশ্চেন ব্যাংকটাও পড়তে হবে, বিসিএস কোশ্চেন ব্যাংক পড়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন প্রশ্নটা কিভাবে করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা পড়ার মাধ্যমে বুঝতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা কিভাবে করা হয়। বিসিএস অ্যাকচুয়ালি আমি বারবার বলে এটা প্রশ্নের একটা আদর্শ মান ধরা হয়, সো এটা পড়লে আপনি বুঝতে পারবেন।
আচ্ছা, তারপরে দেখেন এই সবকিছু এর মধ্যে আছে। ইংলিশের প্রিপারেশন নেওয়ার জন্য আপনার এই কয়েকটা বই অবশ্যই অবশ্যই লাগবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি যদি নেক্সটে যাই, নেক্সট আমি আবার ফ্রি ক্লাস নিয়ে কথা বলবো একটু। এই ফ্রি ক্লাস নেওয়ার জন্য কি করতে হবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে জাস্ট নক দিতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাহলে আপনাদেরকে ইংলিশে যে বেসিক 10টা ফ্রি ক্লাস রয়েছে এই ফ্রি ক্লাসগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যারা ব্যাচে অ্যাড আছেন তাদের কোনো টেনশন করা লাগবে না। আর এখানে তিনটা ব্যাচ সম্পর্কে একটু দেখাবো আমি। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড ইয়ার ফাউন্ডেশন 2 আর বিউপি এফএডব্লিউএস এফট্রিপলএস ফাউন্ডেশন 1। এই যে দুইটা ব্যাচ রয়েছে এটা ফার্স্ট টাইমারদের জন্য আর এটা হইলো সেকেন্ড টাইমারদের জন্য। 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত আমরা ক্লাস নিব, এখানে কোনো সমস্যা নাই। সামনে আমাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টাইলে ক্লাস নেব, বিউপি পরীক্ষা বিউপি স্টাইলে ক্লাস নেব, রাবি পরীক্ষা রাবি স্টাইল, চবি পরীক্ষা চবি স্টাইল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেব, যেখানে আনমিউট করে ডিরেক্ট আপনি আমাদেরকে কোশ্চেন করতে পারবেন। আর যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা। আচ্ছা, নেক্সট আপনার সিটটা কনফার্ম করার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনি নক দিতে পারেন, নক দিয়ে আরো ডিটেইলস জানতে পারেন। আর সিটটা কনফার্ম করার জন্য কি করতে হবে, আপনাকে বিকাশ, নগদ, রকেটে এই নাম্বারে আপনাকে সেন্ড মানি করতে হবে, তাহলে হয়ে যাবে। তো আমি যদি আমাদের মেন্টর সম্পর্কে বলি, আমাদের স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে, আমাদের 3টা আপু রয়েছে, তারা আমাদের ব্যাচের স্টুডেন্ট। আমরা যেভাবে আপনাদেরকে পড়াবো ওনারাও আপনাদেরকে সেইভাবে সলভ দেবে। আপনার যে কোনো কোশ্চেন জাস্ট আপনাদেরকে নক দিবেন, আমাদেরকে নক দিবেন, আমরা আপনাদেরকে সলভ করে দেবো। ভর্তি হওয়ার পরে আমরা কিন্তু সবাইকে ওয়েলকাম মেসেজ দেবো যে আমাদের সম্পর্কে বলবো আর কি, আপনি কি কোশ্চেন করতে পারবেন, এগুলো সব সম্পর্কে আমরা আপনাদেরকে জানাই দেবো। আমরা কিন্তু সব ইউনিভার্সিটিতে রাখছি, ঢাকা ইউনিভার্সিটি রয়েছে, রাজশাহী রয়েছে, জাহাঙ্গীরনগর রয়েছে, চট্টগ্রাম রয়েছে। কোন ইউনিভার্সিটি সম্পর্কে আপনি জানতে চান আপনি জাস্ট আমাদেরকে নক দেবেন, আমরা সেটা আপনাদেরকে জানাই দেবো। তো আপনি আমাদের কাছে কিসের জন্য পড়তে হবে, আমাদের তো অবশ্যই সাকসেস লিস্ট দেখাতে হবে। তো ডিসক্রিপশনে সাকসেস লিস্টটা দেওয়া আছে, এগুলো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, বা আমাদের উইল অ্যাডমিশন কেয়ার যে গ্রুপটা রয়েছে ওখানে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন আর কি, যারা চান্স পেয়েছে তারা নিজেদের প্রকাশ করছে আর কি, যে কিরকম তাদের জার্নিটা ছিল আর কি, এটা আপনি দেখতে পারেন। তো আরো যদি আপনার ইচ্ছে থাকে যে ভাই আমি আপনাদের সম্পর্কে আরো জানতে চাই, তাহলে আমাদের ফ্রি ব্যাচে অ্যাড হয়ে যেতে পারেন। আমাদের আবির মাহমুদ পেজে রেগুলার লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। এই ক্লাসগুলোর লিংক আপনি সরাসরি এখান থেকে পেয়ে যাবেন, গ্রুপে দিয়ে দেওয়া হবে, সাজেশনমূলক বিভিন্ন ধরনের ভিডিও এখানে দেওয়া হবে, সবকিছু পেয়ে যাবেন এই ফ্রি ব্যাচ। জাস্ট কি করতে হবে, আপনাকে লিংকটা যেটা দেওয়া আছে সেখানে জাস্ট আপনি ক্লিক করে জয়েন করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। তারপরে দেখেন এটাই আমাদের লোগো, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা লোগোটা চেঞ্জ করেছে, লোগোটা কিন্তু অনেক সুন্দর। তো মেইনলি আজকে আমাদের এই পর্যন্ত আলোচনা ছিল যে ইংরেজি আপনারা কি কি করতে হবে, যে বিষয়গুলো বললাম, যে বইয়ের কথা বললাম, এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো একটা প্রিপারেশন হবে। যতগুলো টপিকস বলছি ভাই সবগুলো টপিকস খাতায় লিখে নেবা, লিখে নিয়ে তুমি দেখবা যে তোমার কোন টপিকসে অ্যাকচুয়ালি ঝামেলাটা রয়েছে, সেই টপিকসের উপর বেশি জোর দেবা। দেখো ভাই, আমি তোমাদেরকে একটা কথা বলি, যে তুমি যে টপিক জানো সেই টপিক প্র্যাকটিস করার দরকার নাই ভাই, যে টপিক জানো না সেটা প্র্যাকটিস করো। এটা কিন্তু এখনকার জন্য বলতেছি। আবার যখন ইউনিভার্সিটি পরীক্ষার সামনে, তখন যেটা তুমি জানো না সেটা তোমাকে জানার দরকার নাই, যেগুলো জানো সেগুলো প্র্যাকটিস করো। এখন তোমার কাছে দীর্ঘ একটা সময় রয়েছে। আমাদের দেখো ইউনিভার্সিটি এখনো ভিসি নিয়োগ হয় নাই, এখনো প্রো ভিসি আসে নাই, প্রক্টর আসে নাই, ডিনরা কার্যক্রম পরিচালনা করতেছে, সময় কিন্তু আরো অনেক পাবা তোমরা। সো ভালোভাবে প্রিপারেশন নাও। তো এই পর্যন্তই মেইনলি আজকে আমাদের আলোচনা ছিল। আমি তোমাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম, উইল অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।